আচ্ছা, তোমরা হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে যাবা। হ্যাঁ, ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটা ব্রাউজারে যাওয়ার পর এখানে লিখবা হচ্ছে ভিজুয়াল স্টুডিও, VISUAL, ভিজুয়াল স্টুডিও কোড, এটা লিখবা। ঠিক আছে, লেখার পরে এই যে ভিজুয়াল স্টুডিও কোডের যে ওয়েবসাইট আছে এটা প্রথমেই পাবা। পাওয়ার পর আচ্ছা, আমাদের নেট কানেকশনটা একটু স্লো আছে আজকে। এত স্লো নেট দিয়ে কি করবো? তো এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা হচ্ছে এত দ্রুত কানেকশনও পাচ্ছে না। মোবাইল ডাটার নেটওয়ার্ক দিয়ে কি ব্যাপার, মোবাইল ডাটায় তোমার আরও চল না। আচ্ছা, এখানে যাবা। ঠিক আছে, যাওয়ার পর এই যে ওয়েবসাইটে চলে আসবা। আসার পরে যে ডাউনলোড ফর উইন্ডোজ, যেহেতু আমরা উইন্ডোজ ব্যবহার করছি, কারোর যদি ম্যাক থাকে কিংবা লিনাক্স থাকে, তোমরা সম্ভবত সবাই উইন্ডোজ ব্যবহার করো, তাই না? তো এখানে ডাউনলোড ফর উইন্ডোজে যাবা। ডাউনলোড ফর উইন্ডোজে যাওয়ার পর এই যে আমাদের এখানে ডাউনলোডটা শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে। এই সফটওয়্যারটা যখন ডাউনলোড হয়ে যাবে, ওই সফটওয়্যারের উপর তোমরা জাস্ট কী করবে, যেখানে ডাউনলোড হবে তার উপর জাস্ট ডাবল ক্লিক করবা। ডাবল ক্লিক করে নেক্সট 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 করতে করতে এটা ইনস্টল হয়ে যাবে। কঠিন কিছু না, বুঝতে পেরেছো? আচ্ছা, তো আমরা আজকে থেকে এই প্রজেক্টগুলো ভিজুয়াল স্টুডিওতে কোড করব। ঠিক আছে, আচ্ছা, তো সেই জন্য প্রথমত আমাদের ওয়েব ক্লাস, আচ্ছা এইটা না, ওয়েব ডেভেলপমেন্ট A2, এখানে আমি একটা ফোল্ডার তৈরি করে নিলাম। মাউসের রাইট বাটন, নিউ ফোল্ডার। ঠিক আছে, এই ফোল্ডারের নাম দিয়ে দিলাম হচ্ছে ডে 4। ওকে, আচ্ছা, এটা ওপেন করে ফেললাম। আচ্ছা, এটাকে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করতে হবে। ঠিক আছে, এই পুরো ফোল্ডারটাই আমরা ওপেন করব। তো এটা বিভিন্নভাবে করতে পারো। সেটা হচ্ছে আমরা যদি ভিজুয়াল স্টুডিও এখান থেকে ওপেন করি, VISUAL, ভিজুয়াল স্টুডিও কোড। ঠিক আছে, ওকে, আচ্ছা, আমি এটাকে এখান থেকে ক্লোজ করে ফেলি, ক্লোজ ফোল্ডার। ওকে, আচ্ছা, এখন দেখো এটা আমাদের ভিজুয়াল স্টুডিও কোড না? এই যে এখানে দেখো ফাইল বলে একটা মেনু আছে, ফাইল। এই ফাইলে ক্লিক করলে এখানে রয়েছে দেখো ওপেন ফাইল, যে ওপেন ফোল্ডার। তো আমরা যেহেতু কোনো একটা ফোল্ডারকে ওপেন করবো, সেজন্য আমাদের কি করতে হবে, যে এই ওপেন ফোল্ডার, এই যে এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এখানে ক্লিক করার পর ওপেন ফোল্ডার, তারপর এবার তোমার কম্পিউটারে কোথায় সেই ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা লোকেশনটা বলে দিতে হবে। ওয়েব ডেভেলপমেন্ট A2 ভিতরে ডে 4 আমরা এটাকে ওপেন করব। আচ্ছা, সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলে দেখো এই যে আমাদের ডে 4, এই যে এই ফোল্ডারটা এখানে ওপেন হয়ে যাবে, তাই না? এটা এইভাবে করতে পারো, আবার আরেকভাবেও করতে পারো। সেটা হচ্ছে এটাকে আমরা এইভাবে ম্যাক্সিমাইজ করে এক সাইডে রাখলাম, আবার এটাকেও ম্যাক্সিমাইজ করে একটা সাইডে রাখলাম। তো এবার আমরা কি করব, এর উপর কার্সার নিয়ে যে লেফট বাটন চেপে ধরে এইভাবে ড্র্যাগ করে টেনে নিয়ে এসে ভিজুয়াল স্টুডিও এর উপরে ছেড়ে দেবো। তাহলে কিন্তু আমাদের এই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে, বুঝতে পারছো? তো এটা মোটামুটি ওরছে একটু ইজি ওয়ে, তাই না? সময় কম লাগে। তো এইটা এইভাবেও করতে পারো, আরেকভাবেও করতে পারো। সেটা হচ্ছে এই ফোল্ডারের ভিতরে যাবা। হ্যাঁ, এই ডাবল ক্লিক করে এই ডে 4 আমরা কিন্তু ফোল্ডারের ভিতরে এখন আছি, তাই না? আচ্ছা, এখানে দেখো রয়েছে উপরে এই যে উপরে দেখো এখানে পাথ রয়েছে না, এখানে ক্লিক করবা। ক্লিক করার পর CMD, ঠিক আছে, CMD
এটা লিখে সার্চ করার পর এই যে এটা লিখে ইন্টার দেওয়ার পর দেখো এখানে রয়েছে কি কমান্ড প্রম্পট আমাদের এখানে হ্যাঁ চলে আসলো। এটা হচ্ছে আমরা আসি কিছুর ভিতর ডি ড্রাইভের ভিতর ওয়েব ডেভেলপমেন্ট A2 ডে 4, তাই না? এই ফোল্ডারের ভিতর এর ভিতর আমরা এখানেও লিখতে পারি যে হচ্ছে কোড স্পেস ডট, ঠিক আছে, দিয়ে যদি আমরা এন্টার করি তাহলে এই ফোল্ডারটা ভিজুয়াল স্টুডিওতে ওপেন হয়ে যাবে। তো আমি ম্যাক্সিমাম টাইমে এইভাবেই এটাকে ভিজুয়াল স্টুডিওতে ওপেন করি, তাহলে আমাদের তো বেশি কষ্ট করা লাগে না। এখানে জাস্ট কী করবা, এখানে একটা ক্লিক করবা, তারপর এখানে লিখবা সিএমডি লেখার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, তারপর কোড, তারপর একটা স্পেস, তারপর ডট। এবার যদি ইন্টার দাও তাহলে এটা ভিজুয়াল স্টুডিওতে ওপেন হয়ে যাবে। বুঝতে পারছো? ওকে, এখন দেখো আমরা এই ফোল্ডারের ভিতরে আগে কি করতাম, index.html এর একটা ফাইল তৈরি করতাম, তাই না? এই যে মাউসের রাইট বাটন, নিউ টেক্সট ডকুমেন্ট, এইভাবে কি করতাম, index.html, তাই না? ইন্টার দিলে এই যে এটা HTML এর ফাইল, দেখো এই যে আমাদের সেই index.html এখানেও অটোমেটিক চলে আসছে, তাই না? আচ্ছা হ্যাঁ, আমরা ফোল্ডারের ভিতর থেকেও করতে পারি, অথবা আমরা হচ্ছে এই যে এটাকে ডিলিট করে দিলাম, দুই জায়গা থেকে ডিলিট হয়ে গেল। আমরা চাইলে যে এই ফোল্ডারের ভিতরেও ফাইল তৈরি করতে পারি এই যে ভিজুয়াল স্টুডিও থেকে। তাহলে কি করবো, এই যে VS কোড থেকে আমরা এখান থেকে এই ফোল্ডারের ভিতর থেকে যেখানে রয়েছে দেখো নিউ ফাইল এবং নিউ ফোল্ডার, মানে এই ফোল্ডারের ভিতরে যদি আমরা একটা নতুন ফোল্ডার তৈরি করতে চাই তাহলে নিউ ফোল্ডার, আর যদি নতুন ফাইল তৈরি করতে চাই তাহলে এইটা, হ্যাঁ, নিউ ফাইল। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখানে নাম দিতে বলবে আমরা কি ফাইল তৈরি করতে যাচ্ছি। আমরা করব কি, index.html দিলে দেখো এই যে এখানে index.html ফাইল তৈরি হয়ে গেল এই যে এখান থেকে। তো আমরা ভিজুয়াল স্টুডিওতে এইগুলো করব। আচ্ছা, আমরা এটাকে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করি। আরেকটা বিভিন্ন এক্সটেনশন আছে, এই যে এখানে বিভিন্ন এক্সটেনশন আছে, যেমন এই যে গো টু লাইভ সার্ভারে দেখা যায়। তো আমি শুরুর দিকে তোমাদের লাইভ সার্ভার দিয়ে দেখাবো না, কারণ হচ্ছে লাইভ সার্ভার দিয়ে দেখালে মানে তোমরা সেন্সটা ভালোভাবে বুঝতে পারবে না। আচ্ছা, তো এখানে একটা সুবিধা কি, এখানে জাস্ট এই যে এক্সক্লেমেটরি চিহ্ন আছে না, যে এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে যদি আমরা এন্টার করি তাহলে দেখো একদম পুরো HTML এর স্ট্রাকচার আমাদের দিয়ে দিল, তাই না? বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, তো এইবার আমাদের কি করতে হবে, এবার হচ্ছে আমরা এখানে যে বডি এর ভিতরে লিখতে পারবো। যেমন আমরা সাপোজ H1 রাখবো, H1, এই যে H1 দিয়ে এন্টার দিলে H1 ওপেনিং ক্লোজিং দুইটাই কমপ্লিট করে দিল। এখন আমরা লিখলাম হচ্ছে দিস ইজ হেডিং 1, ঠিক আছে? এবার যদি আমরা এখান থেকে কন্ট্রোল এই যে সেভ দিয়ে যদি আমরা এখান থেকে রিলোড করি তাহলে এই যে এটা এখানে আউটপুটটা চলে আসতেছে। বুঝতে পেরেছেন? ওকে, এখন এইগুলো তো আসলো। আচ্ছা, আমরা উপরে একটা নেভিগেশন বার আমরা দেখাবো, যেমন এই যে ফেসবুকে ব্রাউজ করলে এই যে ফেসবুক, এই যে উপরে দেখছো এই যে একটা নেভিগেশন একটা ফেভিকন আইকন আছে না, নেভিগেশন না, ফেভিকন আইকন আছে না। তো এই ফেভিকন আইকন কিন্তু আমাদের নেই, আমাদের কি আছে, যে পৃথিবীর একটা আইকন আছে না, ওয়ার্ল্ড। তো আমরা মানে বিভিন্ন যে সাইটে যাবে সেই সাইটে দেখো প্রথম আলো, এই যে প্রথম আলোর ফেভিকন আইকন দেখছো। তো আমরা চাচ্ছি যে আমাদের সাইটে আমাদের মতো করে একটা ফেভিকন আইকন রাখতে, তাহলে আমাদের এখানে একটা আমরা একটা ইমেজ ফোল্ডার রাখবো, img। হ্যাঁ, এটা কিন্তু ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডার কিভাবে তৈরি করলাম, এই যে এইখানে ক্লিক করে, তাই না? আচ্ছা, এই ফোল্ডারের ভিতরে আমরা একটা ইমেজ রাখবো, remove.bg। সাপোজ আমরা যে এই ইমেজটা রাখবো, এই ইমেজটাকে ডাউনলোডের ভিতরে logo.png, আচ্ছা, আমাদের এই যে এই লোগোটা এটা, তাই না, এই img ফোল্ডারের ভিতরে আছে।
তো এটা তোমরা এই জায়গা থেকে না বুঝলে ওই যে এখান থেকে দেখালে বুঝতে পারবা। সেটা হচ্ছে ডে 4 এর ভিতরে এই যে আইএমজি এর ভিতরে জাস্ট আমরা একটা ইমেজ রাখছি, তাই না? আমরা এই ইমেজটাকে আমরা চাইলে আইএমজি ট্যাগের মাধ্যমে কি এখানেও দেখাইতে পারি, তাই না? আইএমজি স্ল্যাশ এই যে আমাদের এই পাথটা বলে দিলেই কিন্তু আমাদের ইমেজটা এখানে শো করবে। শো করছে না? আচ্ছা, তো আমাদের দরকার কি এখানে শো করানো ফেভিকন আইকনের ভিতরে। তো সেই জন্য আমরা এখানে আরেকটা এই যে হেড ওপেনিং ক্লোজিং, ঠিক আছে? হেডের ভিতরে আমরা এখানে লিখব হচ্ছে লিঙ্ক রিলেশনটা হবে স্টাইল না, রিলেশনটা হবে কি আইকন, ঠিক আছে? আর এইচরেপের ভিতরে আমাদের এটা কোথায় আছে? আইএমজি ফোল্ডারের ভিতরে logo.png। এবার যদি আমরা এখানে রিলোড করি, দেখছো আমাদের ফেভিকন আইকনে এই যে আমাদের লোগোটা চলে আসছে না? লিঙ্ক মানে কি আমরা এই যে ফেভিকন শো করানোর জন্য একটা ফেভিকন আইকন শো করানোর জন্য এখানে লিঙ্ক করাইতে হয়, ঠিক আছে? যে লিঙ্ক ট্যাগ এটা হচ্ছে হেড ট্যাগের ভিতরে লিঙ্ক রিলেশন আইকন, ঠিক আছে? এটা যেহেতু একটা আইকন হবে সেজন্য আইকন। আর এইচরেপের ভিতরে কোথায় আমাদের আইকনটা আছে সেইটা বলে দিতে হবে, ঠিক আছে? এবার যদি আমরা সেভ দিয়ে এখান থেকে আউটপুটটা দেখি তাহলে এই যে শো করছে, বুঝতে পেরেছো? ওকে, তাহলে এটা নিয়ে কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে আমরা আইকন অ্যাড করা শিখলাম। আচ্ছা, এবার হচ্ছে আমরা আরেকটা ট্যাগ দেখি, সেটা হচ্ছে মার্কি, MARQUE মার্কি, ঠিক আছে? আচ্ছা, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, ঠিক আছে? ওটা যদি সেভ দিয়ে যদি আমরা এখানে রিলোড করি, দেখো ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইটে যে এরকম অনেক সময় এরকম হেডলাইন মতো লাগে না আমাদের বিভিন্ন সময়, তো এটা দেখাচ্ছে। এটাকে চাইলে আমরা অন্য একটা ট্যাগের ভিতরেও রাখতে পারি, সেটা হচ্ছে H1 এর ভিতরেও আমরা রাখতে পারি, তাহলে এটা আরও বড় করে দেখাবে, বুঝতে পেরেছো? ওকে, তাহলে এই পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, বুঝবা কিভাবে? যদি তোমার যখন দেখবা যে তোমার এখানে এরকম একটা কিছু রাখতে হবে যে হেডলাইন মতো যে এইভাবে নড়ে বেড়াবে, তো তাহলে তোমার বুঝতে হবে যে আমার এখানে মার্কি ট্যাগ ব্যবহার করতে হবে। হ্যাঁ, এটা একটা ট্যাগ। যেমন H1 কিভাবে বোঝো যে এখানে বড় করতে গেলে H1 লিখতে হবে, এরকম মনে রাখতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, এখানে ডিরেকশন বলে একটা অ্যাট্রিবিউট আছে, দেখছো? ডিরেকশন মানে কি? এটা হচ্ছে কোন দিকে যাবে। হ্যাঁ, তো আমরা এখন রাইট করে দিছি। রাইট মানে কি? এই দিকে যাবে, ডান দিকে যাবে। আর লেফট ডিফল্টভাবে থাকে, লেফট থাকলে কি হবে? বাম দিকে যাবে, মানে ডান দিক থেকে বাম দিকে যাবে, ঠিক আছে? বুঝতেছো তো? আচ্ছা, টপ বটম এটা দরকার নাই। আচ্ছা, এই পর্যন্ত কোনো সমস্যা আছে? লেফট এটা দিলেও হয় না দিলেও হয়, যেটা ডিফল্ট ভাবে ভিজুয়াল স্টুডিওতে করলে অ্যাট্রিবিউটগুলো চলে আসে। তবে তোমরা যদি নোটপ্যাড দিয়ে করো তাহলে আরও ভালো হয়, কারণ হচ্ছে মানে নিজেরা কোড করে সম্পূর্ণ বানান ঠিকঠাক রেখে তারপরে এটা করতে পারবা। আর এই ভিজুয়াল স্টুডিও দ্রুত কাজ করার জন্য, যখন তোমরা একটু এক্সপার্ট হয়ে যাবে তখন একটা দ্রুত কাজ করার জন্য এটা, ঠিক আছে? আর তো একটু বাদ দিলাম। আচ্ছা, তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন আমরা ইনপুট ট্যাগ দেখব। ইনপুট, আচ্ছা, ইনপুট অনেক সময় ইউজারের কাছ থেকে ইনফরমেশন, তোমার ওয়েবসাইটে ইউজারের কাছ থেকে ইনফরমেশন নেওয়ার জন্য কিন্তু ইনপুট ট্যাগ লাগে।
যেমন হচ্ছে এটা একটা ইনপুট, এখানে একটা ইউজার তার তথ্য দিতে পারছে, তাই না? ঠিক আছে, এরকম যদি ইনপুট তোমার ওয়েবসাইটের নিতে চাও তাহলে এই যে এখানে রাখতে হবে কি ইনপুট টাইপ, মানে কি টাইপের তথ্য এখানে ইনপুট করবে। হ্যাঁ, তো টেক্সট, আমরা টেক্সট দিয়ে দিলাম টেক্সট। আচ্ছা, এবার যদি আমরা এখান থেকে রিলোড করি তাহলে দেখো আমাদের একটা ইনপুট দিয়ে দিল, তাই না? HTML এর ইনপুট, এখানে যে কোনো তথ্য আমরা দিতে পারবো, বুঝতে পারছেন? আচ্ছা, এখন ইনপুট টাইপ যে টেক্সট, এখানে টাইপ অ্যাট্রিবিউটের আরও অনেক ভ্যালু আছে, যেমন হচ্ছে ইনপুট টাইপ টেক্সট, এটা ইনপুট টাইপ ইমেইল। ইমেইল মানে কি, এখানে যদি আমরা কোনো তথ্য সেটা যদি ইমেইল আকারে নিতে চাই, মানে ওইটা অবশ্যই ইমেইল হওয়া লাগবে। ঠিক আছে, তাহলে আমরা ইনপুট টাইপ ইমেইল দেবো। আচ্ছা, এবার যদি আমরা ইনপুট টাইপ পাসওয়ার্ড করে দিই, পাসওয়ার্ড, ঠিক আছে, পাসওয়ার্ড করলে কি ইউজারের কাছ থেকে পাসওয়ার্ড নিতে পারবো এটা দিয়ে। ঠিক আছে, যখন আমরা ইউজারের কাছ থেকে পাসওয়ার্ড নেব তখন আমরা কি করব, ইনপুট টাইপ পাসওয়ার্ড। বুঝতে পারছো তো? মানে এটা কিন্তু এই টাইপ অ্যাট্রিবিউট এর ভ্যালু কিন্তু এক এক করে আমরা চেঞ্জ করছি, এক এক রকম তথ্য আমরা নেওয়ার জন্য, এক এক টাইপের তথ্য। আচ্ছা, ইনপুট টাইপ RADIO, রেডিও। ঠিক আছে, রেডিওতে কি হয়, রেডিওতে হয় হচ্ছে তোমার এই যে এইরকম একটা, এই যে অনেক সময় থাকে না জেন্ডার মেল ফিমেল সিলেক্ট করতে গেলে এই রেডিওগুলো, সাপোজ এই যে আমি এখানে একটা অ্যাকাউন্ট করব, এই যে দেখো এই এখানেই দেখো ফিমেল মেল, এই যে এটা কি ইনপুট টাইপ রেডিও দিয়ে করা, তাই না? আর এটা কি ইনপুট টাইপ টেক্সট, এটা ইনপুট টাইপ টেক্সট, আর এটা হচ্ছে সিলেক্ট অপশন দিয়ে করা, সিলেক্ট অপশন। তারপর এই যে এখানে মোবাইল নাম্বার, এই যে পাসওয়ার্ড, এটা কি ইনপুট টাইপ পাসওয়ার্ড। আমরা কিন্তু এখানে যে পাসওয়ার্ডটা দিছি সেটা আমরা দেখতেও পারবো, রাইট বাটন ইন্সপেক্ট, ইনপুট টাইপ পাসওয়ার্ড, তাই না? আমরা যদি টেক্সট করে দিই তাহলে দেখো এই যে আমাদের এই পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, অনেক কিছু মজা করা যায় এটা দিয়ে। কি বলছে? বললো যে আজকে ক্লাসের কোনো রেকর্ড হচ্ছে না, আজকে নতুন কিছু শেখাচ্ছে। আচ্ছা, এই যে সাপোজ আমরা এই যে এই টেক্সটটাকে চেঞ্জ করে দেবো, হ্যাঁ, ও সমস্যা হয়েই যায়। আমি অসম্ভব বোকা, তাই না? আমরা চাইলে কিন্তু এর ক্যাপশনটা আমরা চেঞ্জ করে ফেলতে পারি। হ্যাঁ, ইন্সপেক্ট, এই যে ইন্সপেক্ট এলিমেন্ট, হ্যাঁ, ইন্সপেক্টের মাধ্যমে এই যে এখান থেকে, হ্যাঁ, উপরে একটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, না, আসো আসো, না ওর শো করবে না, এটা হচ্ছে, হ্যাঁ আমাদের, হ্যাঁ একবার রিলোড দিলে এটা আবার আগের মতোই, মানে নিজের কাছ থেকে, নিজের ব্রাউজার থেকে মানে একটা রিলোড হওয়ার আগ পর্যন্ত এটা দেখতে পারো। যাই হোক, এটা কেটে দিলাম, হ্যাঁ হ্যাঁ সবই কেটে দিছি। আচ্ছা, বুঝতে পারছেন যে ইনপুট টাইপ রেডিও মানে কি, ইনপুট টাইপ মানে অনেক সময় মেল ফিমেল অনেক কিছু সিলেক্ট করা লাগে, জেন্ডার, তো এই তখন আপনারা ইনপুট টাইপ রেডিও ব্যবহার করবেন। ঠিক আছে, আচ্ছা, তারপর ইনপুট টাইপ চেক বক্স।
IN ইনপুট টাইপ চেক বক্স, ঠিক আছে। চেক বক্স দিলে কি হবে, চেক বক্স দিলে close all আচ্ছা, ইনপুট টাইপ চেক বক্স, ইনপুট IN ইনপুট টাইপ চেক বক্স। চেক বক্স মানে কি, অনেক সময় বিভিন্ন সময় আমাদের চেক বক্সটা লাগে, যেমন হচ্ছে এইখানে যদি আমরা এটাকে চেক করে দিই তাহলে কি এটা চেকড হয়ে যাবে। আসো বসো একটা, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, চেক বক্স মানে কি, অনেক সময় আমাদের মানে বিভিন্ন সাইটে যে ইউজারের কাছ থেকে অনেক সময় আমরা একটা সার্ভে মতো নিই নে যে আমি সম্মত এটার সাথে, যে আপনাদের পলিসি, প্রাইভেসি পলিসি সব কিছু মেনে আমি এটাকে চলবো, এরকম আমরা সাইন আপ করার সময় অনেক সময় নিই না, তো তখন আমরা এই ইনপুট টাইপ চেক বক্সটা দিতে পারি, ঠিক আছে। এগুলো তো জানা মনে হয় না। আচ্ছা, তো এখন আমরা একটা কাজ করি, ফর্ম বলে একটা ট্যাগ আছে, ফর্ম, ঠিক আছে। ফর্ম কি হয়, যখন আমরা একটা ফর্ম তৈরি করব, ফর্ম মানে কি, যে জায়গায় মনে করো একটা ইউজার তার সকল ইনফরমেশন দিয়ে সাবমিট করবে। আমরা যেমন যে এই জায়গায় ভর্তি হওয়ার সময় তোমরা ফর্ম তোলো নি, ফর্ম তুলে কি ওইটা সাবমিট করছো না নর্মালি লিখে, কিন্তু এটা অনলাইনের মাধ্যমে মনে করো অনেক সময় আমাদের বিভিন্ন জায়গায় ফর্ম সাবমিট করা লাগে না। তো যখন ফর্ম তৈরি করবা তখন ফর্ম বলে একটা ট্যাগ আছে, FORM, ফর্ম, ঠিক আছে। এই ফর্মটা কি একটা প্যারেন্ট ট্যাগ, তো এর ভিতরে আমরা কি করব, কিছু ইনপুট আমরা রাখবো। সাপোজ আমরা এখানে রাখলাম হচ্ছে ইনপুট টাইপ টেক্সট, এখানে টেক্সট রাখলাম। আচ্ছা, এর ভিতরে আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে প্লেস হোল্ডার, ঠিক আছে, প্লেস হোল্ডার। ওকে, প্লেস হোল্ডারের কাজ কি, এর ভিতরে জল ছাপের মতো, ইনপুটের ভিতরে জল ছাপের মতো করে একটা লেখা থাকে। তো প্লেস হোল্ডার, এর ভিতরে আমরা দিয়ে দেব ইন্টার ইওর নেম, ঠিক আছে। এবারে যদি আমরা এখান থেকে রিলোড করি তাহলে দেখেন এই যে এটা আমাদের প্লেস হোল্ডারটা, প্লেস হোল্ডারের ভিতরে জল ছাপের মতো করে ওইটা শো করছে, তাই না। আচ্ছা, তারপর এখানে আমরা আরেকটা রাখলাম সে ইনপুট টাইপ ইমেইল, ঠিক আছে, ইমেইল। আর এখানে আমরা রাখবো কি ইন্টারিয়র ইমেইল, ইমেইল, ঠিক আছে। আচ্ছা, আমরা দুইটা দিয়ে দিলাম। আচ্ছা, তো দুইটা ইনপুটই দেখেন পাশাপাশি আসছে, তাই না। এই পাশাপাশি আসে একটা কারণে, আমি এর আগে বলছি, আপনাদের মনে আছে, মনে আছে, জানা আছে কেন? হ্যাঁ, এখানে হয় বিআর ট্যাগ দিতে হবে, না হলে সিএসএস এর মাধ্যমে, যেহেতু আমরা সিএসএস জানি না আপাতত বিআর দিয়ে আমরা কাজটা করব। এটা হচ্ছে কিন্তু কেন পাশাপাশি আসছে, এটার কারণ কি? হ্যাঁ, কারণ হচ্ছে এটা ডিসপ্লে ইনলাইন থাকে, ইনপুটগুলোর ডিসপ্লে ইনলাইন থাকে। ডিসপ্লে ইনলাইন আর ডিসপ্লে ব্লক, এগুলোর পার্থক্য জানেন? ইনলাইন থাকলে কি হয় আর ব্লক থাকলে কি হয়? ব্লক মানে কি, এটা যদি ব্লক থাকতো, এটা ডিসপ্লে যদি ব্লক থাকতো তাহলে কি হতো, মানে এ পুরো জায়গা জুড়ে থাকতো, এই পুরো জায়গাটাই থাকতো তার, কিন্তু ইনপুট ট্যাগগুলো কি ডিসপ্লে ইনলাইন থাকে, তার মানে কি তার যতটুকু জায়গা লাগবে সে ততটুকু জায়গাই নেয়। তো পাশে যে জায়গা রয়েছে সেখানে এই যে আরেকটা ইনপুট চলে আসছে, ঠিক আছে। তো এখন আমরা কি করতে পারি, এখানে একটা ব্রেক দিতে পারি। ব্রেক দেওয়ার জন্য বিআর এটা কি একটা সেলফ ক্লোজিং ট্যাগ, সেলফ ক্লোজিং। যেমন আছে আগে আমরা কি করতাম, এখানে ক্লোজ করতাম না, এই যে এইভাবে ক্লোজ করতাম না, কিন্তু বিআরটা হচ্ছে একটা সেলফ ক্লোজিং ট্যাগ, এর কোনো ক্লোজিং লাগে না, ঠিক আছে। এটা এর আগে আমি বলছি। তো দেখেন এটা একটা ব্রেক, তো আমরা আরেকটা ব্রেক দিই বিআর, ঠিক আছে, দুইটা ব্রেক দিয়ে দিলাম। এবারে যদি আমরা এখান থেকে রিলোড করি তাহলে এখানে দুইটা ব্রেক পেলো। তো এখানে ইন্টারিয়র নেম, ইন্টারিয়র ইমেইল। আচ্ছা, এই ইনপুটের সাথে আমরা লেবেলের একটা সম্পর্ক তৈরি করব। তাহলে আমরা উপরে একটা লেবেল ট্যাগ রাখি, লেবেল, ঠিক আছে। আচ্ছা,
লেভেলের ভিতরে রাখবো হচ্ছে ইওর নেম, ঠিক আছে, এর ভিতরে রাখবো হচ্ছে ইওর নেম। আচ্ছা, আর নিচে আরেকটা লেভেল রাখি, বুঝতেছেন তো আপনারা, বুঝতেছেন? হ্যাঁ, বুঝতে অসুবিধা হলে বলবেন কিন্তু। আর এখানে রাখবো হচ্ছে ইওর ইমেইল। আচ্ছা, এবারে যদি আমরা এখানে রিলোড করি তাহলে কি হচ্ছে, ইওর নেমটা এই সাইডে আসছে, ইওর ইমেইলটা সাইড আছে, দুইটাই পাশাপাশি আসছে। কারণ কি, এই লেভেলটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন থাকে, আবার ইনপুট ট্যাগের ডিসপ্লেও ইনলাইন থাকে, সেজন্য কি এরা পাশাপাশি চলে আসছে। তাহলে আমরা কি করব, এখানে ব্রেক দেব, বিআর, ঠিক আছে, এখানেও একটা ব্রেক দিয়ে দিই। ওকে, এখন দেখেন ইওর নেম, এই যে এটা ইওর নেমের জন্য আর এটা ইওর ইমেইলের জন্য, তাই না? আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে এই লেবেলের উপর ক্লিক করলে, সাপোজ যে ইওর নেমের উপর ক্লিক করলে এটাকে ফোকাস করুক, বুঝতে পারছেন? মানে এইটার উপর ক্লিক করলে এইটার ভিতরে এটাকে ফোকাস করুক, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে লেবেলের ভিতর ফর থাকে, ঠিক আছে, ফর। আর ইনপুটের ভিতর থাকবে হচ্ছে কি আইডি হচ্ছে একটা অ্যাট্রিবিউট। আইডিটা কি, আইডি মানে কি, এর একটা আইডেন্টি। যেমন যে আমাদের ন্যাশনাল আইডি কার্ডে আমাদের একটা নাম্বার থাকে না, আইডি সবসময় ইউনিক হয়, একটা পেজে একটাই আইডি থাকে, মানে পরবর্তীতে আরেকটা আইডি অ্যাট্রিবিউটের যদি ভ্যালু দিতেছো সেটা কিন্তু এর সাথে মিল রাখা যাবে না, ঠিক আছে? সবসময় ইউনিক হয় আইডি, একজনের জন্য একটাই আইডি। তো এর আইডি দিলাম হচ্ছে, যেহেতু নেমের জন্য আমরা রাখছি, আমরা আপাতত নেম দিলাম, ঠিক আছে? আচ্ছা, এই আইডিকে আবার আমরা যে এই ফরের ভিতরে দিয়ে দিব, ঠিক আছে? মানে এই ফরের ভ্যালু এবং আইডি এর ভ্যালু যেন এক থাকে, তাহলে কি এটার সাথে এর একটা সম্পর্ক হয়ে গেল, এই যে এই লেভেলের সাথে এই ইনপুটের একটা সম্পর্ক হয়ে গেল, বুঝতে পারছেন? মানে এই ইনপুটের সাথে এই লেভেলের একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। এবার যদি আমরা এখানে রিলোড করি তাহলে দেখেন এই যে ইওর নেমে ক্লিক করলে দেখেন এই যে ইন্টার ইওর নেম, এটা ফোকাস হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তারপর ইওর ইমেইলে ক্লিক করলে কিন্তু এটা হচ্ছে না, কারণ কি, এই লেভেলের সাথে এই ইনপুটের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে, লেভেলের ভিতর কি থাকে, ফর, আর ইনপুটের ভিতর কি থাকবে, আইডি। এখানে আমরা একটা আইডি দিয়ে দিলাম, আইডি দিয়ে এখন যদি এটা ইমেইলের জন্য, তাই না? এখানে আপনারা যা মন চাই দিতে পারেন, ঠিক আছে, কিন্তু দেখবেন যে এর ভিতরে যা দিচ্ছেন এর ভিতরে যেন সেম থাকে। হ্যাঁ হ্যাঁ, সংখ্যা যা মন চাই তাই দিতে পারো, সমস্যা নেই। সাপোজ আমি যে এরকম দিয়ে দিলাম, ঠিক আছে? তো এটার সাথে এর একটা সম্পর্ক তৈরি করতে হলে কি হতে, অবশ্যই আইডিটাও এটা হতে হবে, ঠিক আছে? মানে এই লেভেলটা এর জন্য, এই যে ফর মানে কি, জন্য, তাই না? এবারে যদি আমরা রিলোড করি তাহলে দেখো এই যে ইওর ইমেইলে ক্লিক করলে এই যে এটা ফোকাস হয়ে যাচ্ছে। তার মানে কি, এখন এখানে ক্লিক করলেও এটা ফোকাস হচ্ছে, আবার এখানে ক্লিক করলেও এটা ফোকাস হচ্ছে, আবার আমরা সরাসরি এখান থেকেও ফোকাস করতে পারছি, তাই না? আচ্ছা, তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা আছে? আচ্ছা, তারপর এখন হচ্ছে আমরা এখানে তো একটা সাবমিটের অপশন রাখতে হবে, তাই না? যেহেতু আমরা একটা ফর্ম করছি, এটা একদমই বাজে লাগছে, কারণ এখনও আমরা সিএসএস শিখিনি, সেই জন্য এইচটিএমএল এর মাধ্যমে যতটুকু পারছি ততটুকু করার চেষ্টা করছি। সিএসএস দিয়ে এই ডিজাইনগুলো, এই ফর্ম ডিজাইনগুলো অনেক সুন্দর করা যায়, যেমন হচ্ছে এই যে ফেসবুকের ফর্ম, এইগুলো কিন্তু আসলে এই এইচটিএমএল দিয়েই করা, ঠিক আছে? এই যে এখানে যা ডিজাইন দেখছো এই পুরো সম্পূর্ণ এইচটিএমএল করা, কিন্তু এর উপর সিএসএস অ্যাপ্লাই আছে, সেজন্য এটা দেখতে সুন্দর আর এটা দেখতে এরকম, ঠিক আছে? এইচটিএমএল মানে মনে করবা যে মানুষের কঙ্কাল, যেমন হচ্ছে মানুষের কঙ্কাল, ওই এইচটিএমএলটা ওয়েবসাইটের কঙ্কাল, ঠিক আছে? আচ্ছা, আমি এখান থেকে ভিউ থেকে ওয়ার্ড ড্র্যাগ করি। ওকে, আচ্ছা, এবার এখানে থাকবে হচ্ছে ইনপুট টাইপ সাবমিট বলে আরেকটা ভ্যালু আছে টাইপের, হ্যাঁ, এস ইউ সাবমিট। ওকে, এবার যদি আমরা এখান থেকে রিলোড করি তাহলে আমাদের এই যে এখানে সাবমিট অপশনটা চলে আসলো, তাই না? আচ্ছা, সাপোজ এখানে ইওর নেম দিলাম, আচ্ছা, ইমেইল, আচ্ছা, এখন এই যে ফর্ম ট্যাগের ভিতরে সবসময় আরেকটা অপশন থাকে, এই বিআর এর ভিতরে
বি আর হলো কীভাবে এটা, আচ্ছা এই যে ফ্রম, এটা ফ্রম ওপেনিং, এটা ফ্রম ক্লোজিং, তাই না? আর এর ভিতরে অ্যাকশন বলে একটা অ্যাট্রিবিউট আছে, অ্যাকশন অ্যাট্রিবিউট, তাই না? আচ্ছা এই অ্যাকশনটা কেন থাকে এটা কি জানো নাকি? হ্যাঁ, মানে অ্যাকশন মানে কি, অ্যাকশনটা কি মানে এটা কোথায় নিয়ে যাবে, ফর্মটা সাবমিট করলে কোন জায়গা নিয়ে যাবে, ঠিক আছে? এটা আসলে যখন ব্যাকএন্ড করা হয় তখন এটা আরও ভালোভাবে বোঝানো যায়। তো এখন আপাতত বুঝো এই অ্যাকশনে তুমি যেখানে পাঠাবা, এই যে ইনপুট এখান থেকে ফর্মগুলো সাবমিট করার পর এটাকে যেখানে পাঠাবা সেখানে নিয়ে চলে যাবে। সাপোজ আমরা যদি অ্যাকশনের ভিতরে ফেসবুকের লিঙ্ক দিয়ে দিই, এই যে ফেসবুকের লিঙ্ক দিয়ে দিই, তাহলে আমাদের এই যদি আমরা ফর্মটাকে সাবমিট করি, এই ফর্মের ভিতরে সাবমিট করি, এখানে যদি সাবমিট করি তাহলে কি হবে, এই ফেসবুকে নিয়ে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু এবার একটা ইরর আসবে, কারণ কি প্লেস ইনক্লুড অ্যান্ড @, কেন এটা আসছে, কারণ আমরা ইনপুট টাইপ ইমেল দিছিলাম, তাই না? এখানে কিন্তু আমরা কোনো ইমেল তথ্য ডাটা দেইনি, তাই না? সেই জন্য এটা এমন দেখাচ্ছে। আর এখানে এই যে আমরা ব্ল্যাঙ্ক রেখে কিন্তু সাবমিট করে দিতে পারছি, তাই না? আচ্ছা, তো এটা তো আমরা ফেসবুকে কি কখনো পারবো এটা দিতে? সাথে সাথে ইরর আসবে, এই যে, তাই না? এটাকে বলা হয় ফর্ম ভ্যালিডেশন। তো ফর্ম ভ্যালিডেশন যেহেতু আমরা এখন HTML করছি, আপাতত ফর্ম ভ্যালিডেশন এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা যায়, তারপর হচ্ছে লারাভেল দিয়ে যখন আমরা করব এটা তখন দেখব। তো আপাতত ব্ল্যাঙ্কভাবেই সাবমিট করে, এখন জাস্ট বুঝো যে সকল তথ্য দিয়ে যদি আমরা সাবমিট করি তখন অ্যাকশন কি করবে, অ্যাকশন আরেকটা জায়গায় নিয়ে চলে যাবে, ঠিক আছে? আর আমরা যখন ব্যাকএন্ডের কাজ করা হয় তখন কি করা হয়, এই অ্যাকশনটা দিয়ে দেওয়া হয় যে কোনো একটা এমন একটা পেজে যেখানে ওই ডাটাগুলো কালেক্ট করে, এখানে যে তথ্যগুলো আমরা দেব সেই তথ্যগুলো কি এই ইনপুট থেকে কালেক্ট করে ডাটাবেজে পাঠিয়ে দেবে, ঠিক আছে? এরকম। আচ্ছা, তো তাহলে এই ফর্ম নিয়ে কোনো সমস্যা আছে? ততটুকু বুঝালাম। আচ্ছা, এখন অনেক সময় আমরা কি দেখি যে জেন্ডার, যেমন এই যে জেন্ডার সিলেক্ট করার জন্য বিভিন্ন ওই দেখি, যেমন এই যে মেল ফিমেল, তাই না? এখানে সিলেক্ট করছে। আচ্ছা, তো এটা কি ছিল, ইনপুট টাইপ কি, এটা ইনপুট টাইপ রেডিও, ইনপুট টাইপ রেডিও দিলে কিন্তু এই অপশনটা আসে। আচ্ছা, সাপোজ আমি এখানে দিলাম ইনপুট টাইপ রেডিও, ঠিক আছে? রেডিও দিলাম, এবারে যদি আমরা রিলোড করি তাহলে আমাদেরও দেখো এই যে ওইরকম একটা রেডিও চলে আসলো, তাই না? আচ্ছা, শুধু ইনপুট টাইপ রেডিও দিলেই হবে না, এর আগে আমরা মেল কি ফিমেল সেটাও বলে দেবো। আচ্ছা, আমি এই পাশেই লিখি লেভেল, লেভেল, ঠিক আছে? এখানে দিলাম হচ্ছে মেল, MALE, মেল। আচ্ছা, এখন আমরা চাচ্ছি কি যে এই আচ্ছা সাবমিটটাকে আমরা একটা সাবমিটের আগে একটা বিআর দিয়ে দিই, বিআর, দুইটা ব্রেক দিলাম, ঠিক আছে? আচ্ছা, সাজিয়ে লিখি, সমস্যা নেই। আচ্ছা, ইনপুট টাইপ কি রেডিও, তার মানে কি যে এখানে এই রেডিওর এই অপশনটা চলে আসলো। আচ্ছা, এইটাকে আমরা টিক মার্ক দিলে এটা টিক হয়ে যাচ্ছে, আবার কিন্তু এখানে সমস্যাটা কি যে আমরা যদি মেলে ক্লিক করি তাহলে কিন্তু এটা সিলেক্ট হচ্ছে না, আমাদের কি করতে হবে যে এই মেলের উপর ক্লিক করলে যেন এটা সিলেক্ট হয়, ঠিক আছে? তাহলে কি করতে হবে, একটু আগে বুঝালাম না, লেভেলের ভিতর কি থাকে ফর, আর ইনপুটের ভিতর থাকবে কি আইডি অ্যাট্রিবিউট। তো আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে মেল, এটা যে কোনো কিছু দিতে পারতাম, আর ফরের ভিতর কি দেবো, এই সেম জিনিসটা, তাহলে কি এই লেভেলের সাথে এই ইনপুটের একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। এবার যদি আমরা এখান থেকে রিলোড করি তাহলে দেখো যে মেলের উপর ক্লিক করলেও আমাদের এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? আবার এখানে ক্লিক করলেও হচ্ছে, তাই না? কোনো সমস্যা আছে বুঝতে? ওকে, তারপর আমরা ফিমেলের জন্য আরেকটা অপশন রাখি। আচ্ছা, এখানে ফিমেল, FEMALE, ফিমেল, তো এখানে করে দিলাম FE। এটা কিন্তু আমাদের ইচ্ছা মতো দিতে পারি এই আইডি আর ফর, কিন্তু দুইটাই যেন সেম হয়। ওকে, আচ্ছা, এখন এই যে মেলে ক্লিক করলে মেল সিলেক্ট হয়ে যাচ্ছে, আবার ফিমেলে ক্লিক করলে ফিমেলও সিলেক্ট হয়ে যাচ্ছে। এইটা তো হওয়ানো যাবে না, তাই না? যে কোনো একটা সিলেক্ট করাতে হবে, হয় মেল না হয় ফিমেল। আচ্ছা, যেমন হচ্ছে ফেসবুকে দেখো,
ফিমেল মেল করলে কি ফিমেল ডিসিলেক্ট হয়ে যাচ্ছে, তারপর কাস্টম করলে কাস্টম মেলটা উঠে যাচ্ছে, তাই না? তো আমাদেরও এরকম করার দরকার, যে এখানে মেলকে যদি আমরা সিলেক্ট করি তাহলে মেল হবে, কিন্তু ফিমেল করলে এটা কিন্তু বাদ হয়ে এটাই চলে আসতে হবে, তাই না? তাহলে আমাদের একটা নেম দিতে হবে, মানে এই যে ইনপুট, এই যে ইনপুট ট্যাগ না, ইনপুটের ভিতর নেম বলে আরেকটা অ্যাট্রিবিউট আছে নেম, নেম। এটা কিন্তু অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে আমরা যে কোনো কিছু দিতে পারি। সেটা হচ্ছে আমরা দিলাম হচ্ছে জেন্ডার, জেন্ডার বানানো মনে হয় ভুল, হ্যাঁ না ঠিকই আছে, ওকে জেন্ডার, ঠিক আছে। আর এই যে এইখানে যে ইনপুট আছে, হ্যাঁ, এই ইনপুটের অ্যাট্রিবিউটও থাকবে হচ্ছে নেম, ঠিক আছে। এই ইনপুটের ভ্যালু আমরা জেন্ডার দিয়ে দিলাম, হ্যাঁ। তাহলে কি হবে, এই দুইটা ইনপুট একই নামে, জেন্ডার নামে দুইটা ইনপুট হয়ে যাচ্ছে না? এখান থেকে যে কোনো একজন সিলেক্ট থাকতে পারবে, হ্যাঁ। তো প্রথমে যেটার উপর ক্লিক করলাম, এই যে এটা সিলেক্ট হয়ে গেলো, এবার এখানে ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। তো কোনো সমস্যা আছে? এটা কিন্তু দুইটা ইনপুটের ভিতরে দিতে হবে, যে এই ইনপুট এবং এই ইনপুট সেম রাখতে হবে বিষয়টা, হ্যাঁ। তাহলে কি এই জেন্ডার যে কোনো একটা সর্বশেষ যেটাই ক্লিক করবে সেটাই সিলেক্ট থাকবে, ঠিক আছে। কোনো সমস্যা কি? সমস্যা বুঝতে পারছো তো? চোখ মুখ দেখে তো মনে হচ্ছে না। বুঝতে অসুবিধা হলে বলবা, সমস্যা আছে না? আচ্ছা, বাসায় কিন্তু অনেক প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তোমার তো সমস্যা হচ্ছে না, না? আচ্ছা, এগুলো তো HTML যেহেতু করা বেসিক। আচ্ছা, তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা আছে? নেই না? আচ্ছা, এখন আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে সিলেক্ট অপশন। যেমন হচ্ছে এইখানে এই যে ডেট অফ বার্থ, এই যে এই অ্যারোতে ক্লিক করলে অনেকগুলো কি, হ্যাঁ, সিরিয়াল চলে আসছে না তারিখ লেখার ক্ষেত্রে, এই যে তারপরে এখানে। আচ্ছা, তো আমরা এরকম কিছু এখানে নিয়ে আসতে চাচ্ছি। তাহলে সিলেক্ট অপশন, হ্যাঁ, সিলেক্ট অপশন। তো এখানে আমরা একটা লেবেল রাখি, লেবেল, ঠিক আছে। লেবেলের ভিতরে ফরের ভিতরে আপাতত থাক, এটা আমরা পরে ঠিক করছি। আচ্ছা, এখানে রাখবো হচ্ছে কি ডেট অফ বার্থ, ডেট অফ BIRTH, বার্থ, ওকে। আচ্ছা, এটা পাশাপাশি চলে আসছে, তার মানে কি এখানে দুইটা ব্রেক দিয়ে দিই, ব্রেক, ওকে। আচ্ছা, তো এইখানে হচ্ছে আমরা সিলেক্ট বলে একটা ট্যাগ আছে, সিলেক্ট, ঠিক আছে। সিলেক্টের ভিতর কি থাকবে, অপশন, হ্যাঁ, মানে সিলেক্ট করতে পারবে যে কোনো একটা অপশন, OPTION, অপশন। এবার অপশনের ভিতর কি থাকবে, প্রথমেই রাখবো হচ্ছে আমরা ডে, ঠিক আছে, ডে। আচ্ছা, এই অপশনটাকে আমরা বারবার ডুপ্লিকেট করে নিই, ওকে। 01, 02, 03, 04, 05, বুঝতেছো তো? 6, 7। বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। প্র্যাকটিস করলে দেখবে একদম পানির মতো হয়ে যাচ্ছে এগুলো। 8, 9, 10 পর্যন্তই রাখি, ওকে। এবার যদি আমরা এখানে রিলোড করি তাহলে দেখো এই যে ডে, এই যে এইভাবে আমাদের এই সিরিয়াল বাই সিলেক্ট অপশনগুলো চলে আসলো। আমরা যেটা সিলেক্ট করব সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আচ্ছা, এটা গেল। আচ্ছা, শুধু সিলেক্ট তো আমরা, হ্যাঁ হ্যাঁ, সিলেক্টের ভিতরে অপশন, সিলেক্টটা কি প্যারেন্ট, আর এই প্যারেন্টের ভিতরে এই চাইল্ড হিসেবে থাকবে যতগুলো অপশন রাখতে চাও, ঠিক আছে। আচ্ছা, তো এর ভিতরে হচ্ছে আমরা আরেকটা সিলেক্ট অপশনও রাখবো, সেটা হচ্ছে মান্থের ভিতরে থাকবে 1, 2, 3, 4, জানুয়ারি ফেব্রুয়ারি দিলেও দিতে পারতাম, তো যেহেতু করা আছে দেখলেই তো বুঝতে পারছো, এখানে জানুয়ারি ফেব্রুয়ারি লিখে দিলে হতো, তো দরকার নাই অত কষ্ট করার। 11,
12। আচ্ছা, আর ইয়ারের জন্য আমরা আরেকটা সিলেক্ট রাখবো, ঠিক আছে, এটাকেই কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আচ্ছা, দুই হাজার অলটা চেপে যাবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবারে যদি আমরা এখান থেকে রিলোড করি তাহলে যে ডের জায়গায় কি হলো, আমাদের ডেটা চলে আসলো, তাই না? আর মান্থের জায়গায় কি আমাদের কত মাস, আচ্ছা এখানে মান্থ হয়ে গেছে। ওকে, এখানে হবে ইয়ার, ওয়াই আর ইয়ার, ঠিক আছে। এবারে যদি আমরা রিলোড করি তাহলে এখানে হচ্ছে ডে, এখানে হচ্ছে মান্থ, এখানে হচ্ছে ইয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা ফর্মের জন্য মোটামুটি যে ইনপুটগুলো লাগে, যে তথ্যগুলো লাগে, এখানে আমরা সেইগুলো রাখলাম। এবার সাবমিটে ক্লিক করলে কি হবে, আমাদের যে অ্যাকশনের ভিতরে যেখানে দিয়ে দিছি যে জায়গা, সেখানে নিয়ে যাবে। আমরা লারাভেলে সেটাকে বলা হয় রাউট, হ্যাঁ, একটা রাউটে নিয়ে যাওয়া হয়। আচ্ছা আচ্ছা, এই সাবমিটের ভিতরে এখানে সাবমিট লেখা রয়েছে না, এটাকে আমরা চাইলে কিন্তু চেঞ্জও করতে পারি। এটাকে টাইপে সাবমিট, এই সাবমিট লেখা আমরা চাচ্ছি না, সেজন্য এখানে VALU ভ্যালু, ঠিক আছে, ভ্যালু বলে একটা অ্যাট্রিবিউট আছে। এই ভ্যালু এর ভিতরে কি দিয়ে দেব, আমরা দিয়ে দিলাম হচ্ছে সাপোজ রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন। তাহলে যদি আমরা এখানে রিলোড করি তাহলে এখানে রেজিস্ট্রেশন ভ্যালুটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো আমরা ইয়ারের ভিতরে ইয়ার দিয়ে এখানে সাবমিট করতে পারি, ঠিক আছে। বুঝতে পেরেছো? কোনো সমস্যা আছে? আচ্ছা, ও আচ্ছা, ইনপুট টাইপ চেক বক্স ছিল, তাই না? আমাদের চেক বক্স দেখাইছিলাম। চেক বক্স কি, যে সাপোজ কোন সাইটে দেখানো যায় এরকম চেক বক্স আছে, নেট আজকে অনেক স্লো। সাইন আপ, এখানে কি কেউ কখনো কাজ করেছো? এখান থেকে আমার $400-500 মতো করার ছিল কাজ। সিম্পল টাস্কে ছোট ছোট কাজ পাওয়া যায় এখানে, মাইক্রোজব বলে যেটাকে। আচ্ছা, এখানে হ্যাঁ ডলারের কাজ করা ছিল এখান থেকে, ওই তখন অনেক আগে যখন নতুন নতুন শিখতাম। এখন অতটা কাজ পাওয়া যায় না এখানে। আচ্ছা, এখানে রয়েছে আই অ্যাগ্রি, হ্যাঁ, এই যে এখানে ক্লিক করলে দেখো যে এটা চেকবক্স চেকড হয়ে যাচ্ছে, তাই না? এই টাইপের কোনো কিছু যদি রাখতে চাও তাহলে ইনপুট টাইপ চেকবক্স বলে একটা অপশন আছে। তো আমরা এখানে কি করব, এই যে সাপোজ আমরা এই যে এরকম কিছু একটা রাখবো, হ্যাঁ, আই অ্যাগ্রি। তাহলে এখানে ইনপুট টাইপ চেক বক্স, ঠিক আছে, এর নিচে আমরা একটা লেভেল দেব, লেভেলের ভিতরে আমরা এই যে আমাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটা আমরা এখানে দিয়ে দিলাম, যেটা রাখতে চাচ্ছি। আচ্ছা, এবার যদি আমরা এখান থেকে রিলোড করি, আচ্ছা এটা ব্রেক দিতে হবে, ব্রেক, দুইটা ব্রেক দিলাম। এবার যদি আমরা রিলোড করি তাহলে এটা, ও আচ্ছা, আমরা কি ইনপুটের পরে চেক বক্সের পরে ব্রেক দিয়ে দিছি? হ্যাঁ, তাই তো। ওকে, তাহলে আমাদের এই যে এখানে ব্রেক নিয়ে নিল, তাই না? এখন আমরা কি করছি, যে এটাতে যদি চেক বক্স চেক করি তাহলেই রেজিস্ট্রেশন করতে দেবে, না হলে দেবে না, এরকম একটা কন্ডিশন দিয়ে দিতে পারি। আচ্ছা, তো বুঝতে পারছো এটা কিভাবে করা হয়। কিন্তু এর উপর ক্লিক করলে এটা কিন্তু চেকড হচ্ছে না, তাহলে কি করতে হবে? হ্যাঁ,
আইডি এবং ফর, লেভেলের ভিতর থাকবে কি ফর, ফরের ভিতর থাকবে কি সাপোজ আমি আপাতত চেক বক্সই দিয়ে দিলাম ফরের নাম, আর ইনপুটের ভিতরে আমি ট্রান্স দিয়ে দিলাম, এই টাইপ চেক বক্স ফর এই যে ট্রান্স, আর এর ভিতরে থাকবে কি আইডি, আইডি এর ভিতরে ট্রান্স। ঠিক আছে, এবার যদি আমরা রিলোড করি তাহলে দেখো এই যে এখানে আচ্ছা আমরা কোনটার উপর ক্লিক আছে, এই যে এইটার সাথে এই লেভেলের সাথে কোনটাকে কানেক্ট করছি, যে সাবমিটকে, তাই না? তার মানে কি হচ্ছে যে এই যখন আমরা এই লেভেলে ক্লিক করছি একবার সাবমিট হয়ে যাচ্ছে, কিন্তু এটা তো করতে হবে আমাদের এই যে চেক বক্সের সাথে। ওকে, ও আমরা সাবমিট করে ফেলছিলাম সেজন্য ফেসবুকে নিয়ে গেছে, কারণ আমরা অ্যাকশনের ভিতর সাবমিট দিচ্ছিলাম এই যে। ঠিক আছে, ওকে, তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা আছে? বুঝতে কোনো সমস্যা আছে? এটা কিন্তু খুব ভালোভাবে বাসায় প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এখানে সব কিছু তথ্য দিয়ে যদি সাবমিট করা হয়, এই তথ্যগুলো কি আমরা যে পেজে নিয়ে যাব, যেখানে নিয়ে যাব, যে রাউটে, সেখান থেকে ওই তথ্যগুলো কালেক্ট করে এগুলোকে ডাটাবেজে পাঠাইতে হবে, পাঠিয়ে মানে একটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। বুঝতে পারছো? তো এটা আর কি, যেমন আমরা ফেসবুকে অ্যাকাউন্ট করার সময় করি, তাই না? আমাদের ইনফরমেশনগুলো ডাটাবেজে সেভ থাকে কীভাবে, এই যে এই তথ্যগুলো ডাটাবেজে চলে যায়, ডাটাবেজ থেকে। আচ্ছা, রেকর্ডটা অফ করে দিই।